দ্বিতীয় পাঠ উন্নত চারিত্রিক গুণাবলী তাকওয়া। তাকওয়া অর্থ আল্লাহর ভয়, পরহেজগারি, দিনদারি, সংযমী। শরীয়তের পরিভাষায় যার দ্বারা গুনাহ হয় এমন কথা, কাজ থেকে নিজ আত্মাকে মুক্ত রাখা। আল কোরআনে তাকওয়া পরিভাষাটি 5টি অর্থে ব্যবহৃত হয়েছে: ভয়ভীতি, বন্দেগী, পাপ বর্জন করা, একত্ববাদ, কথা ও কাজে নিষ্ঠা। তাকওয়া অর্জনের নির্দেশ দিয়ে আল কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102। তাকওয়া মানব চরিত্রের অন্যতম সম্পদ। ইহলৌকিক ও পারলৌকিক জীবনের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সুষ্ঠু ও সুন্দর জীবনযাপনের মূল শক্তি হচ্ছে তাকওয়া। তাকওয়ার মূল কথাই হলো আল্লাহ তাআলার আদেশসমূহ পালন করা এবং নিষিদ্ধ বিষয় থেকে মুক্ত থাকা। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। সূরা তাওবা 4। মুত্তাকিগণ সর্বাবস্থায় আল্লাহর নিকট সম্মানী। ইরশাদ হয়েছে, তোমাদের মাঝে সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক পরহেজগার। সূরা হুজুরাত 13। বিদায় হজ্জের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার রবকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সাওম পালন করো, মালের যাকাত আদায় করো, নেতার আনুগত্য করো, বিনিময়ে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো মহান আল্লাহকে ভয় করা, অবতীর্ণ কিতাব অনুযায়ী আমল করা, স্বল্পে তুষ্ট থাকা এবং বিদায় দিনের প্রস্তুতি গ্রহণ করা। তাওয়াক্কুল অর্থ আল্লাহর উপর নির্ভরতা। তাওয়াক্কুল বলতে বোঝায় কোনো কাজে নিজের অক্ষমতা প্রকাশ করা এবং অন্যের উপর নির্ভর করা। শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর উপর অন্তরে নির্ভেজাল আস্থা স্থাপন করা। যে সমস্ত গুণে গুণান্বিত হলে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করতে পারে, তাওয়াক্কুল সে সবগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ। তাওয়াক্কুল অর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। সূরা মায়েদা 23। তিনি আরও ইরশাদ করেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক 3। আল্লাহ তাআলার প্রতি যে রূপ তাওয়াক্কুল করা উচিত, তোমরা যদি তার প্রতি সেরূপ তাওয়াক্কুল করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে রিজিক দান করবেন যেমন পাখিকে রিজিক দিয়ে থাকেন। পাখিরা সকালে খালি পেটে নিজ অবস্থান থেকে বেরিয়ে যায় এবং দিন শেষে পূর্ণ উদরে তৃপ্ত হয়ে নিজ নিজ বাসস্থানে ফিরে আসে। কোনো চেষ্টা না করে হাত গুটিয়ে বসে থেকে সব আল্লাহ করে দেবেন এ বিশ্বাস নিয়ে থাকা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো সকল প্রকার উপায় উপকরণ ব্যবহার করে চেষ্টার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ফলাফল ভালো হওয়ার জন্য বিষয়টিকে সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত করা। তাই সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল হওয়া ঈমানের অঙ্গ। শুকর অর্থ কৃতজ্ঞতা, ধন্যবাদ জানানো। তথা শুকর নিয়ামতের স্বীকৃতি ও প্রকাশ করা। পারিভাষিক অর্থে শুকর বলতে বোঝায় নিয়ামত দানকারীর নিয়ামতকে বিনয়ের সাথে স্বীকার করাকে শুকর বলে। অনুগ্রহ লাভের কারণে হৃদয়, মুখ বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কৃতজ্ঞতা প্রদান করাকে শুকর বলে। নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা 152। তিনি আরও ইরশাদ করেন, যদি তোমরা শুকরগুজারি হও অবশ্যই আমি নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চিত আমার আযাব অত্যন্ত কঠিন। সূরা ইব্রাহিম 7। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ যেভাবে জরুরি, মানুষের দ্বারা উপকৃত হলে তার কৃতজ্ঞতা প্রকাশ, তাকে ধন্যবাদ জানানো তেমনি আবশ্যক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। শুকরের মাধ্যমে যেভাবে আল্লাহর সন্তুষ্টি ও অধিক নিয়ামত লাভের সুযোগ হয়, অনুরূপভাবে কোনো মানুষের উপকারে সন্তুষ্ট হয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে পরস্পরের মধ্যে সদ্ভাব, সম্প্রীতি ও সংহতি সৃষ্টি হয়। তাই খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এবং খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, এই শুকরিয়া দোয়া পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। সদাচার। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনযাপনের জন্য আবশ্যক পারস্পরিক সুসম্পর্ক, আর এই সুসম্পর্ক স্থাপনের জন্য আবশ্যক সদ্ব্যবহারের লেনদেন ও পারস্পরিক মেলামেশা। যদি ব্যবহার কথাবার্তা মার্জিত ও সুন্দর হয় তাহলে সে ব্যক্তি সকলের নিকট গ্রহণীয় ও বরেণ্য হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ছিলেন সদ্য ব্যবহারের উপমাস্বরূপ। তার সুন্দর আচরণে ও উত্তম কথায় ধনী দরিদ্র ছোট বড় নির্বিশেষে সকলে মুগ্ধ হতো। তার সান্নিধ্য পেতে সকলে অধীর আগ্রহী হতো। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নম্রতা হতে বঞ্চিত সে সকল মঙ্গল হতে বঞ্চিত। তাই সুন্দর ব্যবহার ও নম্র আচরণে অভ্যস্ত হওয়া একান্ত প্রয়োজন। সদ্য ব্যবহারের মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে এবং বন্ধুত্বের দিগন্ত প্রসারিত হয়, অন্যথায় সামাজিক ও পারস্পরিক শান্তি বিঘ্নিত হয়। ওয়াদা পালন একজন মানুষের অন্যতম গুণ। এর দ্বারা আল্লাহ ও বান্দা উভয়ের কাছে মানুষ সমাদৃত হয়। ওয়াদা পালন করার ফলে বিপদে আপদে মানুষের সহায়তা ও সহযোগিতা পাওয়া যায়।
ওয়াদা পালনকে আল্লাহ তার একটি গুণ হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আল্লাহর ওয়াদা সত্য, কথার মধ্যে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে। ওয়াদা রক্ষাকারী করা নবী রাসূলগণের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিচয় দিয়ে কোরআন মাজিদে ইরশাদ করেন, তিনি তো ছিলেন প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন প্রেরিত নবী। সূরা মারিয়াম 54। ধৈর্য বা সবর শব্দের অর্থ অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। শরীয়তের পরিভাষায় অপছন্দনীয় বিষয়ের উপর নফসকে বেঁধে রাখা। সবর ইবাদতের মূল, কেননা সবর না থাকলে ইবাদত করা সম্ভব নয়। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভ করতে পারে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারীদেরকে ভালোবাসেন। বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ধৈর্য থেকে অধিক ভালো ও ব্যাপক দান আর হতে পারে না। সহিহ বুখারী, মুসলিম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার হিসেবে ঊর্ধ্বে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেহের মধ্যে মাথার গুরুত্ব যেমন, ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক তেমন। আমানত রক্ষা। আমানত অর্থ নিরাপত্তা প্রদান করা, নির্বিঘ্নে রাখা, নষ্ট হতে না দেওয়া ইত্যাদি। সম্পদ বা কোনো বস্তুকে যদি নিরাপদে গচ্ছিত রাখা হয়, তা ধ্বংস না করা হয়, তাহলে তাকে আমানত বলে। আর এই আমানত রাখার প্রক্রিয়াকে আমানতদারি বলা হয়। ইসলামে আমানতদারির গুরুত্ব অপরিসীম। কোরআনে ইরশাদ হয়েছে, আমানত তার হকদারকে প্রত্যর্পণ করার জন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। সূরা নিসা 5। কুরআন মাজিদে প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয় ও গুণাবলীর কথাও উল্লেখপূর্বক আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সূরা মুমিন 8 ও সূরা মুআরিজ 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। ইসলাম প্রকাশের পূর্বে জাহেলি যুগেও তিনি শ্রেষ্ঠ আমানতদার হিসেবে সকলের নিকট আল আমিন বা একমাত্র বিশ্বাসী উপাধিতে ভূষিত হয়েছিলেন। চরম শত্রু মক্কার কাফিররাই তাকে উপাধি দিয়েছিল। তিনি ইরশাদ করেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। আমানতদারি একটি সৎ ও মহৎ গুণ। কারো প্রয়োজনে সম্পদ গচ্ছিত রাখলে তা সংরক্ষণ করা এবং চাহিদা মতো ফেরত দেওয়া আমানতদারি। আমানতে খেয়ানত সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে শান্তি নিরাপত্তা বিপন্ন করে তোলে। আমানতদারি থাকতে হবে কথায়, কাজে, লেনদেনে, আচার আচরণে, বিচার প্রশাসনে তথা জীবনের সকল ক্ষেত্রে। দেশপ্রেম। আল্লাহ তাআলা যাকে যে দেশে জন্ম নেওয়া মঞ্জুর করেছেন সে সেখানে জন্মেছে। তাই দেশ হচ্ছে আল্লাহ প্রদত্ত উপহার। জন্মভূমির কুলেই মানুষ লালিত পালিত ও বর্ধিত হয়। এর পানি, মাটি, আলো বাতাসের অবদান দেহের পরতে পরতে দেদীপ্যমান। তাই স্বদেশের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর সে কর্তব্য হলো দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসার অর্থ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, উন্নতি সমৃদ্ধি অর্জনের জন্য প্রচেষ্টা চালানো, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সাহিত্য সংস্কৃতিতে সর্বক্ষেত্রে দুনিয়ার বুকে নিজ দেশকে উচ্চ মর্যাদায় আসনে অধিষ্ঠিত করার সাধনা অব্যাহত রাখা। দেশকে ভালোবাসার অর্থ দেশের মাটির সঙ্গে মানুষকে ভালোবাসা। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার রচিত জামিউল উলুম ওয়াল হিকাম গ্রন্থে বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। মনীষীর এ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাটি ও মানুষকে ভালোবাসে না সে আল্লাহকেও ভালোবাসে না। দেশের আলো বাতাস ফলমূল খেয়ে বেঁচে থাকবে, অথচ আল্লাহর দেওয়া এই জমিনকে অবজ্ঞা করবে, তা হতে পারে না। বিদেশের মাটিতে যখনই নিজ দেশের পতাকা দেখে দেশের কোনো ভালো সংবাদ শুনে প্রবাসীরা খুশিতে নেচে ওঠে। দেশপ্রেমই জাগাতে পারে মনে বিশ্বপ্রেম, রাসূল প্রেম, আল্লাহর প্রেম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতিকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। হিজরতের সময় বারবার মক্কার দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলেছেন। তাই প্রতিটি মানুষের উচিত সত্যিকারের দেশপ্রেমিক হওয়া। দেশপ্রেম দেশের উন্নয়নের চাবিকাঠি।